শুভ সকাল বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো, সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আজকে উঠেছি অনেক সকাল সকাল, কেননা একটু দেরি করে আমরা ঘুম থেকে উঠি। তা তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আমি উঠে গেলাম। চাটা খাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এখনও বাজারে যায়নি, যাবে। মেয়ে চান করতে গেল, আর তোমাদের দাদাভাই বাথরুমে গেছে নিজেই। তাই আমি আর এগুলো ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছি, নতুন ঘর দিয়ে। এটা হচ্ছে আমাদের মেয়ের ঘর। কোনো কাজ খুঁজে পাচ্ছি না, জামা কাপড় কাচতে যাবো, তো ভাবছি যে এত সকাল সকাল কাচবো, একটু পরে কাচা ধোয়া করি। তাই চলে আসলাম এই ঘরে। একটু গরম জল বসিয়েছি, গরম জলে জামা কাপড় কাচবো। আর মেয়ে যাবে হচ্ছে ব্যারাকপুরে, ওর কাকির বাপের বাড়ি। ওরা যাবে, তাই ওকে বললো ওর আজকে কলেজও নেই, তো যাক ঘুরে আসুক, আবার চলে আসবে বিকালে। আজকে থাকবো দুজন মানুষ বাড়িতে। কি রান্না বান্না করি দেখি, তোমাদের দাদাভাই বাজারে যাক। যাই হোক, তো ঘরের বোর্ড টোটগুলো লাগানো হয়ে গেছে, এই যে সব, কিন্তু ওপরের কভারটা এখনো লাগাইনি, শুধু ভিতরের বোর্ডটাই শুরু হয়েছে। আজকে আসবে কারেন্টের মিস্ত্রি, দেখি এসে কি কাজ করে। লাইট টাইটগুলো এখনো লাগানো হয়নি, এখনো সব কাটা রয়েছে। লাইট টাইটগুলো লাগাবে। ঘরটা কমপ্লিটই হচ্ছে না, গরম চলে আসছে। সব ঘরের এসি খুলে নতুন ঘরে লাগানো হয়ে গেছে। এবার গরম পড়ে গেলে তো আর ওই সব ঘরে থাকতে পারবো না, তার আগে ঘরে ঢুকতে হবে যেভাবেই হোক। আর এখনই কেমন দেখো, রাত্রে কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না। কালকে মেয়ে চাদর গায়ে দিয়েছে, বিছানার চাদর বের করে দিয়েছি, তাই গায়ে দিয়ে শুয়েছে। কম্বলগুলো এবার কেচে ধুয়ে ওঠানোর পালা। না, যাই হোক বন্ধুরা, সাথে থাকো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে সকালে গল্প করলাম, দেখতে থাকো সারাদিনের ব্লগ। দেখো বন্ধুরা, কাঁচা ধোয়া সেরে আসলাম। আর এখন কি বলতো, রোদ্রে কাঁচা ধোয়া করা যায় না, পুরো মাথাটা গরম হয়ে গেছে। তাই সকালে সিদ্ধ ভাত করে নিয়েছি, আর হচ্ছে ডিমের মামলেট। আমি সিদ্ধ ভাত করেছি, ডিমের মামলেট। ওই দেওয়ারের ছেলেটাও খাবে, কারণ আজকে তোর মা আর বাবা বেড়াক করে গেছে, আমার মেয়েও গেছে, সন্দেহ বাড়িতে আছে। তাই ওকে খেতে বলেছি। ও দুপুরবেলা খাবে না, দুপুরবেলা আবার পাশে ওর মাসি বাড়ি, ওখানে খাবে। বললাম তাহলে সকালে খেয়ে নে। সকালে আলু সিদ্ধ ভাত আর ডিমের মামলেট করে দিলাম, ও খেয়ে চলে গেল। এবার আমি খাবো, আমি একটা মামলেট করে নিই, খেয়ে তারপরে নিচে যাবো টাইম করলে জল ভরতে। জল চলে এসছে, নাকি আসেনি, 12টা বাজতে গেল, এখন সকালে টিফিন করতে পারলাম না। টিফিনটা করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ফেলবো, আর শুধু ভাত করবো। এখন দাদাভাই দুপুরবেলা কিছু কিনে নিয়ে আসবে খাবার, কিছু রান্না করবো না আজকে। সকালে টিফিনটা সেরে নিই, সেরে ঘরে বিছানার চাদরটা তুলে একটু কেচে দিলাম। চাদর টাদর পেতে ঘর টরগুলো পরিষ্কার করব। সব কাজ বাজ সকালে টিফিনটা করলাম, দেখলেই তো, ডিম অমলেট করে ভাত আলু সিদ্ধ টিফিন করে, তারপরে বাইরের সব কাজ বাজ সারলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। ভাতটা ওইদিকে হচ্ছে, ততক্ষণ ঘরটা গুছিয়ে ঘরটা মুছে নেবো। ভাতটা হতে হতে তারপরে তোমাদের দাদাভাইতে চলে আসবে, ও এসে খেয়ে নেবে, তারপরে আমি পরে খাবো, কেননা সকালে খেয়েছি, সহসেই খিদেও পাবে না, দেরি করে খাবো।
জামা কাপড়গুলো মেলেছি, দেখছি যে হনুমান এসছে। এখন প্রত্যেকটা দিন হনুমান আসছে। দেখো ওই যে ওদের বাড়ির ছাদে বসে আছে, ওই দেখো বসে বসে বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছে। অনেকগুলো ছিল, আবার ওইদিকে কটা চলে গেল। আর ওদের বাড়ির ছাদে ওরা এসে শুধু খাবার খোঁজে। খাবার তো গাছে তো কোনো ফল নেই, পায় না, আর এরকম করে গাছের পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। তা যাই হোক, খাবো এখন। তোমাদের দাদাভাই খেয়ে একটু শুয়েছে, আর মাংস এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে। এই খাওয়া দাওয়াটা সেরে নিই। সিঁদুরটা পরা হয়নি, সিঁদুর পরবো। বন্ধুরা এবার খেতে বসবো একটু ছাদে, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ টাইম কাটিয়ে আসলাম, কয়েকটা শর্ট ভিডিও করলাম ছাদে গিয়ে। আর তোমাদের দাদাভাই বাবা পড়ে যাচ্ছিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাটে বসতে গিয়ে নিচেই পড়ে যাচ্ছি। তা আমাদের দাদাভাই শুয়েছিল, তারপরে দোকানেও চলে গেল। এখন আমি একা একা ঘরে খাবো বসে বসে। এখন আর টেবিলের উপরে সব খাবার টাবারগুলো রয়েছে। আর হচ্ছে তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি বলো তো, লেট হয়ে গেল। আগে যদি খাওয়া দাওয়াটা সেরে নিতাম ভালো হতো। খাবো, বাসন টাসন নামাবো, তারপরে আজকে একটু সন্ধ্যার সময় ভাবছি যে একটু দোকানে যাব। তাহলে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি। একা একা ঘরের মধ্যে কি করব, যাই দোকান থেকে ঘুরে আসি, তাই পুরো রেডি। এই জামা প্যান্টটাই ছিল বাইরে, এইটা পরেই একটু বেরিয়ে পড়েছি। যাই মিনু পিসির ঝুড়িটা নামাতে হবে, মিনু পিসিকে সাবান দিতে হবে। এই যে ঝুড়ি সাবান এগুলো সব বাইরে বের করে রেখে যাবো, কেননা মিনু পিসি বাসন মাজতে আসবে। মিনু পিসি তো দেরি করেই আসে বাসন মাজতে, তাড়াতাড়ি আসে না। আর মেয়েকে ফোন করলাম, মেয়েও এখন আসবে না, দেরি আছে। পাগলটা চলে এসছে, পাগল না তো পাগলি, একা একা বক 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 করতেই থাকবে ফোন নিয়ে। ওরা এলো, আমি দোকানে ছিলাম, তারপরে আমি বাড়ি আসলাম। যাই হোক, এখন রাত্রের খাবার টাবার কি খাবো দেখি, রেডি করতে হবে। আর দাঁড়া, আমার মেডিকেট করতে হবে। দোকানে গিয়ে কিছুই খাইনি, একটু শুধু চা খেয়ে চলে এসেছি। এসে বসে রয়েছি। আর হচ্ছে কি বলতো, এই যে ঘাড় পিঠ টিট দিয়ে ভীষণ ব্যথা যন্ত্রণা, ওর জন্যই আরও গেছিলাম। গিয়ে একটু ওষুধ নিয়ে আসলাম, হোমিওপ্যাথি ওষুধ। আমাদের পাশে একটা দোকান আছে, ওখান থেকে এই যে ওষুধটা নিয়ে আসলাম। মানে সেই ওই লোক যে ওষুধটা দিত উনি মারা গেছে, ওনার ছেলের থেকে নিয়ে আসলাম। এটা খেলে দেখি কমে কি না, না হলে ডাক্তার দেখাতে হবে। জোনে পড়বি। হ্যাঁ, পাগলি কিরকম। সাইকেল আছে আমার কাছে, বের করবো। এরকম গেম খেলতে খেলতে কি কেউ কি পাগলের মতন বকে? বডি বের করে দাঁড়িয়ে পড়েছে। এখন আমি জামা কাপড় ছাড়িনি বাজার থেকে এসে। আর এখন বাবা মনে হচ্ছে না জিমের থেকে আসলে। এই যে খাবার রুটি নিয়ে এসছে, রুটি বানাবো না, ঘাড়ের যন্ত্রণা প্রচুর। ওই তো গামছা, ওইটা নাও। জিমের থেকে আসনি তুমি? আমার বর এমন ভাব দেখাচ্ছে জিমের থেকে এসছে।